নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি হচ্ছে ডিজিলকার। তো ডিজিলকার কী এবং ডিজিলকার আপনি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনার ডকুমেন্টসগুলিকে আপনি ডিজিলকারের মাধ্যমে রাখতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদেরকে দেখাবো যে ডিজিলকারে স্টেপ বাই স্টেপ সব কিছু। তো আপনাদের রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যখনই কোনো লেটেস্ট ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে? তো আপনি ডিজিলকার দুই মাধ্যমে ব্যবহার করতে পারেন। আপনি ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারেন এবং আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো মোবাইল অ্যাপ ও আর ওয়েবসাইটের একই ব্যাপার। তো আমি আজকে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে? তো আপনাকে ওয়েবসাইটে ডিজিলকার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে লগ ইন করবেন, সব ডিটেলস সব দেখিয়ে দেবো আজ। তো চলুন আমরা ডিজিলকারটা ওপেন করি। তো দেখুন, আমি যে ডিজিলকার ক্লিক করলাম তখন এই ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটি ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখুন অনেকগুলি অপশন দেওয়া রয়েছে যে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো আপনি কী কী ডকুমেন্টস রাখতে পারবেন, এখানে সব অপশনগুলি দেওয়া রয়েছে। তো আজই আপনাকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? এখানে দেখুন কতজন রেজিস্টার ইউজার আছে, ইস্যু ডকুমেন্টস সবগুলো এখানে দেওয়া রয়েছে। তো আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে প্রথমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তারপরে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন এখানে স্টার্ট ইজি অ্যান্ড কুইক অ্যান্ড ইজি। তো রেজিস্টার ইয়োর সেলফ, হ্যাঁ, রেজিস্টার ইয়োর সেলফ, ভেরিফাই ইয়োর সেলফ এবং আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে, যে ফেস ইয়োর ডকুমেন্টস, যেটা আপনি ডকুমেন্টসটি রাখতে চাইছেন। ঠিক আছে? তো আজকে আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা দেখিয়ে দেবো। প্রথমে আমরা ক্লিক করব সাইন ইন। ঠিক আছে? তো সাইন ইনে ক্লিক করে আমরা আপনাকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো দেখুন সাইন ইনে ক্লিক করার পরে দেখুন ক্রিয়েটিং ইয়োর অ্যাকাউন্ট ইজি। তো আপনার এখানে কী কী স্টেপ ফলো করতে হবে দেখুন। নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটি আপনার রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। ঠিক আছে? এবং আপনার এখানে ডেট অফ বার্থটি আধার কার্ডে যেটা রয়েছে সেটা দেবেন। আপনি মেল ফিমেল আদার্স সেটা দিবেন। আপনার একটা চালু মোবাইল নাম্বারটি দেবেন এবং আপনাকে 6 ডিজিট সিকিউরিটি পিন, যেটা পিনটি আপনাকে 6 নাম্বারে হতে হবে, এবং ইমেল আইডি এবং আধার নাম্বার দিয়ে আপনাকে সাবমিট ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো ইজি প্রসেস খুবই। তো আপনি এরকমভাবেই এইগুলি সব ফিল আপ করে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো চলুন এবার আমরা দেখাবো কীভাবে আপনি সাইন আপ করবেন। তো দেখুন আমি সাইন আপে পেজে চলে এসেছি। তো সাইন ইন করলাম। এবার দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বার ও সিকিউরিটি 6 ডিজিট পিনটি আমি এখানে এন্টার করে নিয়েছি। দেখুন এবার আমাকে একটা ওটিপি পাঠাবে আমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে। ঠিক আছে? তো আমি এই ওটিপিটা সাবমিট করে দেবো, তাহলে আমার অ্যাকাউন্টটি খুলে যাবে। তো দেখুন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। দেখুন ড্যাশবোর্ডটি আমার সামনে ওপেন হয়ে যাবে ডিজিলকারে। ঠিক আছে? তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন এখানে আমার নামটি শো করছে যে কী নামে আমার অ্যাকাউন্ট করা আছে, এবং আমার অলরেডি 4টে ডকুমেন্টস ডিজিলকারের মাধ্যমে রাখা আছে। ঠিক আছে? তো আপনি কীভাবে ডকুমেন্টসগুলি রাখবেন এবং কীভাবে আপনার কোন স্টেটে কীভাবে ডকুমেন্টসগুলি সাবমিট করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখুন পরবর্তীতে দেখাচ্ছি যে কীভাবে আপনি ডকুমেন্টসগুলিকে রাখবেন। তো দেখুন নিচে অনেকগুলি অপশান দেখাচ্ছে। ঠিক আছে? এখানে অনেকগুলি অপশান দেখাচ্ছে। তো এখানে দেখুন ডকুমেন্টসে এসএসসি মার্কশিট আছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে এখানে। হ্যাঁ, তো এছাড়া আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট আপনি রাখতে পারবেন ডিজিলকারে। এখানে দেখুন লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট। আপনার এখানে রেশন কার্ডটি আপনার রাখতে পারবেন ডিজিলকারে। আপনার ভেহিক্যাল রেজিস্ট্রেশন, যেটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, সেটা রাখতে পারবেন, এবং কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেট, এগুলি সব ডিজিলকারে রাখতে পারবেন। এছাড়াও অনেক আপনি সার্ভিস এখানে রাখতে পারবেন এই ডিজিলকারের মাধ্যমে। ঠিক আছে? যেটা সরকারিভাবে এটা সম্পূর্ণ ভ্যালিড, যেটা আপনি সব জায়গায় দেখাতে পারবেন এবং সবাই এটিকে ভ্যালিড বলে মান্যতা দেবে। ঠিক আছে? তো আমি দেখাবো রেশন কার্ডটি আপনি রাখবেন কি করে। তো রেশন কার্ডটি রাখতে হলে আপনাকে দেখুন অনেকগুলি স্টেট আছে। তো আপনি স্টেট খুঁজে নিতে পারেন, অথবা আপনি সার্চে ক্লিক করে সার্চে আপনার স্টেটটি চলে আসবে। তো আমি এখানে দেখুন আমি যে স্টেটটি সিলেক্ট করব সেই স্টেটটি এখানে দেখুন আমার 3 নাম্বার রয়েছে, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমার রাজ্য, সেহেতু ওয়েস্ট বেঙ্গলটা আমি চুজ করে নিলাম। তো দেখুন এখানে আমার অলরেডি নাম দেখাবে। ঠিক আছে? এখানে আমার অলরেডি নাম দেখাচ্ছে। তো এখানে দেখুন নেম অ্যাজ পার আধার। তো
আমার আধার কার্ডে যে নামটি দেওয়া রয়েছে সেটি এখানে আমার থাকবে। আর এখানে দেখুন আমাকে রেশন কার্ড এন্টার করতে হবে এবং আমাকে কার্ড ক্যাটেগরি, আমার কী ক্যাটেগরির কার্ড রয়েছে। আপনার এখানে কার্ড ক্যাটেগরি দেখুন অনেকগুলি পাবেন, যেগুলি আপনার এখানে আছে AOI, PHH, SPHH, RKSY 1, RKSY 2 এবং জেনারেল। আপনার যেটা কার্ড ক্যাটেগরি সেটা আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমি কার্ড ক্যাটেগরিটাকে সিলেক্ট করে নিই। এবার আমি কার্ডটাকে, রেশন কার্ডের নাম্বারটিকে এন্টার করে নিই, ঠিক আছে। এন্টার করে আমি এখানে গেট ডকুমেন্টে এখানে ক্লিক করব। তখন দেখুন ক্লিক করার পরে দেখুন আমার পেজ লোড নিচ্ছে। দেখুন ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন ফ্রম দ্য সার্ভার এই ইস্যু। তো এখানে দেখুন আমার সার্ভারের কারণে এখানে দেখুন আমার এখানে একটা প্রবলেমের জন্য রেশন কার্ডটি অ্যাড হলো না, ঠিক আছে। এবার আপনাকে স্টেপ বাই এবার দেখে দেবো যে আমি যে ডকুমেন্টসগুলিকে আমি অ্যাড করেছিলাম সেগুলিকে আপনাকে দেখাবো। তো আমি যে অলরেডি 4টি ডকুমেন্টস অ্যাড করে রেখেছি, আধার কার্ড, প্যান কার্ড এবং আমার মার্কশিটগুলো। তো মার্কশিটের মধ্যে আমি একটা দেখাচ্ছি ওপেন করে, যে আপনি ডিজিলকারে কীভাবে ওপেন করে দেখাতে পারবেন। তো দেখুন আমি এইচএস মার্কশিটটা দেখাচ্ছি। তো এখানে দেখুন ডাউনলোড এগেন, তো আমার ডাউনলোড করা রয়েছে, তাও আমি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এখানে আমার মার্কশিটের পেজটি খুলে গেল, ঠিক আছে। এবার দেখুন এখানে ভেরিফাই, দেখুন ভেরিফাইড লেখা রয়েছে, ঠিক আছে। আপনার এখানে ভেরিফাইড লেখা থাকবে। তো এখানে ভেরিফাইড লেখা আছে, আর এখন দেখুন সিগনেচার, ডিজিটালি সিগনেচার করা রয়েছে। তো এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি। এটা এখানে কোনো ওই এখানে দেখুন একটা কিউআর কোড লেখা রয়েছে, তো কিউআর কোডটিও আমি স্ক্যান করে এটা ভেরিফাই করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।